বিবির মুখে তুলে তুলে খাওয়াবে। স্ত্রীর মুখে কোন স্বামী যদি এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াবেন। আর যুবকেরা বান্ধবী তুলে খাওয়ায়। আছে না এরকম দুষ্ট পোলাপান? ওদেরকে পরে সাইজ করতেছে, রাগ করতেছেন আপনারা। বান্ধবীকে ডাব কিনে দিছে, নিজের মাকে কোনোদিন ডাব কিনে খাওয়াইলো না, আব্বারেও খাওয়াইলো না। বান্ধবী ডাব কিনে দিছে, বান্ধবী ডাবের ভিতরে পাইপ ঢুকে টানতেছে, এই ছেলে আবার ওই বান্ধবীর মুখের ভিতরে পাইপ দিয়ে টানতেছে, পানি পরিষ্কার করে খাইতেছে। কথা কোন ঠিক কি না? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? বিয়ের আগে এই ধরনের নোংরামি যারা করে এরা সত্যিকারের মানুষ হতে পারে না, এরা অসভ্য। 14ই ফেব্রুয়ারিতে যারা পার্কে জোড়ায় জোড়ায় বসে থাকে, কথা কম, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় কার্তিক মাস যখন আসে কুকুর জোড়ায় জোড়ায় প্রেম করে। যারা জোড়ায় 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 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে, এরা ওই কুকুরের স্বভাব পাইছে। কথা বলেন ঠিক কিনা? ওটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা বিশ্ব বেহায়া দিবস, ওটা অশ্লীলতার দিবস, ওটা কুত্তা দিবস। কোন মুসলিম যুবক এগুলোর মধ্যে জড়াবেন, কথা কর না কেন? সামনে যায় যুবকদেরকে আরো সাইজ করা লাগবে। যুবক ঠিক, পুরো দেশ ঠিক। যুবকদের রক্তের গরম আছে, ওদের রক্তটা ইসলামের জন্য দরকার আছে না নাই? যুবক, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। তোমাদের রক্তের উপর যেমন নতুন স্বাধীনতা আসে, তোমরা যেমন বারবার ভাষার জন্য দেশের জন্য রক্ত দিয়েছো, আরেকটা বার এই দেশে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি কারা? হাত তোলে। লিল্লাহে তাকবীর। আল্লাহ যুবকদের রক্ত দ্বীনের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করবো না, সামনের দিকে যায়। এইবার সিন্ধুকটা ফিরাউনের সেনাবাহিনী তৈলা নেতার সামনে নিয়ে গেছে। নেতার সামনে যখন সিন্ধুকটা নিয়ে যাওয়া হলো, ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফেরাউন ডেকে বলে, তরবারি আন। সবাই করে এটা মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্ধুকের কাঠ নাই রে সেরা বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। স্ত্রী বায়না করেছে। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ফিরাউনের কাছে যখন আপত্তি করেছে, ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, মুছে খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলে থেকে বায়না করেছে, যাক ঠিক আছে, যা মাইনা নিলাম। কথা আছে, যেখানে বাঘের হয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আসিয়া বলে, ছেলে দিলে হবে না, ছেলের দুধ পান করাবে কারা? তাদেরকে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে রাজি আছি। রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছানো হলো, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করলে বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। হাজার হাজার মহিলারা পয়গম্বর মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন, নাম কি? মারিয়াম। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এবার ডেকে বলতেছে, ও রানী আসিয়া, এমন এক মহিলা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে। কৌশলে কথা বললেন, কথা কয় নাকি? কিছু কিছু ক্ষেত্রে সত্য জানার পরে একটু ঘোরায় পেছায় সত্যটাই বলা লাগে কৌশল করে। কথা ঠিক কি? এদিক খেয়াল করেন। তখন রানী আসিয়া বলতেছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে স্তন খুলে মুখ লাগায় দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলেন। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে, থাকার বেতন
ডাবল বেতন, ডাবল থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি বেতন পাইছিল। মারহাবা কর। আসিয়া বলে মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কয়েকদিন দেখে মায়া লাগছে তো, কথা কয় না। এইবার অনেক আলোচনা আছে এখানে, আমি আর লম্বা করতেছি না, একটু কাটসাট করে দিই। মুসা আলাইহিস সালাম দুধ পান করানো শেষ হয়ে চলাফেরা বয়সে উন্নতি হল, একটু হাঁটা চলা করতে পারে। তো একদিন আসিয়া বলতেছে, ফেরাউন স্বামীর কাছে যা বলতেছে, স্বামী ছেলেটাকে কোলে না, মানুষ দেখলে মনে করবে ছেলে না, তোমারই, একটু আদর করো, নাও কোলে না। এই কথা বলে স্বামীর কোলে সন্তানটাকে দিয়েছে। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হলে স্বামীর কোলে সন্তান দেওয়া, সামলা। এমন এক ক্যাসেট ভ্যাপো প্যাপো শুরু করছে, জীবন জ্বালায় শেষ করলো। বাপু যেমন হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কয় মাঝে মাঝে বিরক্ত হয়ে সন্তান কোলে দেয়, দেয় না, কয় বাপের কিছুই ছাড়েনি, বাপের মতোই খারাপ, বাপের মতোই খারাপ। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে কয় মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। আপনাদের এলাকার মহিলারা বলে না, এলাকাতে বলে, মাইনে না, কি করবে, মেয়ে মানুষ, বুদ্ধি কম, কথা কয় না কে। ওর যদি বুদ্ধি থাকতো বলতো না, সন্তান আমাদের দুইজনের, খারাপ হলেও দুইজনের দোষ, ভালো হলেও দুইজনের, কথা কয়। কিন্তু একা 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 একটু বলতে চাই যে না, আমার গুণই ভালো হয়েছে, আমি মা ভালো, কথা কয়, ঠিক কিনা? রাগ করতেছেন? আমি কি দোয়া করলে এখন ভালো হয়? ফেরাউন মুসা নবীকে কোলে নিয়ে সুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াছে, সে সুন্দর বাচ্চা, কান্না মায়া লাগে। সুমা খাওয়ার নিয়তে ঠোঁট বাড়াছে, মুসা নবী কচি হাত দিয়ে 12 মণ ওজনের একটা থাপ্পড় বসায় দিছে। এক থাপ্পড় খায় ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনসম্মুখে প্রকাশ হলে ইজ্জত বাড়বে না কমবে? তখন বলছে, আমার বাড়ি, আমি ইচ্ছা করে চিল্লাইছি, তোদের ডাকছি, যা সে যা, যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে, আসিয়া, ও আসিয়া, তাড়াতাড়ি আয়, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এই মুসা ছাড়া কেউ না, তরবারি দে, সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে? তখন বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝায় দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। এই জায়গায় আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগই নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টক বকে যুবক। দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তি কারা? ফিরাউনের লোক যারা। বনি ইসরায়েল কারা? মুসা নবীর অনুসারী যারা। কথা বোঝা যায়? শোনেন, কিপ্তিকে যা বলছে, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু হাইব্রিড নেতা, তাঁতি নেতা, সাথী নেতা, এলাকায় কি গরম দেখায় তো, আমাকে চিনিস? আমি কোন দলের লোক চিনিস? এই আমি অমুক নেতার আপন মেয়ে, তার ছোট খালাতো বোন বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! ভাই এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, হাসপাতালের বেডে শুয়ে কাতরান লাগবে। এজন্য বেশি ভাব নেবেন না, এলাকায় থাকা লাগবে মিলেমিশে। কথা না, কষ্ট হয়। এবার শোনেন শোনেন, মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিক মারছে, এক খুশি, মাত্র কয়টা? এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরে পড়ে আসে জায়গাতেই খালাস। কথা কয় না? এইবার যখন কিপ্তিকে হত্যা করলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর থাকা
থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর তখন মিশর ছেড়ে আল্লাহ পাকের ওয়াদার পায়ে মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। ওইখানে শুআয়ব আলাইহিস সালামের দুইজন মেয়ের সাথে পরিচয় হওয়ার কারণে তার বাড়িতে চলে গেলেন। দুইটা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটার দিকে অনেক শক্তি আছে বাবা, আর এই ছেলেটা এতটাই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর লাজুক না হয়ে পারে। আরে যুবক, তুমি আমি রাস্তা দিয়ে কালো মহিলা যাক আর ফর্সা যাক, বুড়ি যাক আর যুবতী যাক, একবার তাকায়, কথা কয় না কেন? আমাদের চোখের মধ্যে ভেজাল আছে। কি আছে? জোরে কোন কি আছে? সামনে যাই, যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি ঘর জামাই থাকে, খবরদার বেয়াদবি করবেন না। যে থাকবে ঘর জামাই, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নাত আমল করতেছে। আছে 2-1 আছে এলাকা, থাকলে ভালো। এইবার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তোর আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর ওয়াদার পায়া স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে, বলার সময় নাই। আল্লাহ পাক তখন তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখা বলেন আল্লাহ, আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ রেখে বলে, নবী মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দেও যে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটারে কল দেয়, মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। তখন বলে, না সরি বলে লাভ হবে না, নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। একটা মহিলার কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। কথা রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কম না? এই যে যুব সমাজ সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, নামাজের কথা মনে নাই, তাহাজ্জুদ পড়ে না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের দ্বারা পাপের ওজন কম না বেশি? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করলো। কথা বলে না? আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে না, এরা পবিত্র যুব। মোবাইল আছে না? না, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। বলবো? বলেন। হ্যাঁ যুবক বলবো? তাহলে জোরে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের
এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কর হুজুর, টিকটক কর, কথা কর। অনেকের বউ রান্না করে, রান্না করতেছে নুডলস, কয় হ্যালো বন্ধুরা কিভাবে নুডলস রান্না করে দেখেন একটু। কথা কর, মানে সবগুলো পিটাইলেও জীবনের মনের জ্বালা মিটবে না। এ আসে না না পিচ্ছি পিচ্ছি বাচ্চা একটা গান লাগা এরকম মাথার চুল টিকটক করতেছে। কথা কয় না, দেখলেন এক টিকটকে এক পিচ্ছির যাইতে নদী আইতে খাল মগ বাড়ি বরিশাল, টিকটকে ভাইরাল। এক পিচ্ছি কয়েকদিন আগে বললো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, ভাইরাল। কথা কয়, এই যে দুনিয়াতে আমরা আমোদ প্রমোদে ব্যস্ত। কথা কর না কেন? ওই ছেলের মুডটা দেখছেন, একজন পাঞ্জাবির কলার ধরছে, আমি ভিডিওটা দেখছি, আপনারা দেখতেন কিনা? ওই ছেলে কলার ধরছে, ওই সেই মোশন, কই যাইতে নদী আইতে খাল মগ বাড়ি বরিশাল। এই যে মোশন পিচ্ছি পিচ্ছি বাচ্চারা টিকটক করে। কথা কর না কেন? রাগ করতেছেন আপনারা? ওরা টিকটক করে, আপনাদের এলাকার ছেলেরা ভালো। রাগ করতেছেন? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এসএমএস দিয়ে কয় বাতাসে প্রেম উড়িয়ে দিলা, উড়ে শয়তান। আছে না? এদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আছে না নাই? 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালাইছে, আর সুখ নাই, শান্তি। কারণ পিতা মাতার দোয়া আছে যেখানে, কল্যাণ আছে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। মাতা পিতার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। বিশ্ব সুন্দরী ঘরে অনেক লাভ হবে না রে পাগল। মা বাপের দোয়া লাগবে, দোয়া। একটু চামড়া ফর্সা থেকে পাগল হয়ে গেছে। যার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজাল। বুঝিস না রে পাগলা, কালো নারীর গুণ আছে। কথা কয় না? কালো নারীর কি আছে? ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী জুটাইছে, এই লাত্তি মারুক, গুটা মারুক, ঘুষি মারুক, পিটা মারুক, কাটুক, এর সংসার আমি ছাড়বো না। কারণ কোনো মতে কপালে একটা জুটছে, এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবো না। স্বামীর সব অত্যাচার সহ্য করিয়া স্বামীর সংসার করে। আর দেখবেন কালো মেয়ে যারা, এদের হাতে রান্না ভালো হয়। কথা কয় না রে? হাতের রান্না ভালো, কথা কয় না কেন? রাগ করছেন? আর যার চামড়া বেশি সুন্দরী, আর রূপের একটা দেমাগ আছে, গরম আছে, কয় বেশি বাড়াবাড়ি করবা, 9 জন লাইনে দাঁড়ায় আছে। আছে না? এই জন্য খবরদার, খালি সামনে সাদা দিকে পাগল হয়ে না। বিয়ে যারা করবা, যুবক শোনো, বিয়ে করতে গেলে 4টা গুণ দেখবা। কয়টা? কথা কয় না কে? ভালো ফ্যামিলি দেখবা যাদের ধন সম্পদ বেশি। কথা কয় না? কি বেশি? ধন সম্পদ বেশি। সেই ফ্যামিলিতে বিয়ে করবা। ওই ফ্যামিলিতে বিয়ে করবা যেই ফ্যামিলির মহিলারা বাচ্চা বেশি জন্ম দেয়। কথা কয় না? ওই ফ্যামিলিতে বিয়ে করবা। রাগ করছেন? তাকে বলা দরকার নেই। মেয়ের যত গুণই দেখেন, সম্পদ না থাক, দেখতে সুন্দরী না হোক, বংশ ভালো না হোক, কিন্তু মেয়েটা যদি নেককার হয়, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেককার যদি হয়,
বাকি 3টা গুণ না থাকলেও বিয়ে করবেন, কারণ মেয়েটা হলো নেককার। এই গুণটাকে প্রাধান্য দিতে হবে। নেককার মেয়েকে বিবাহ করলে জীবনে সুখ পাওয়া। নেককার মেয়েরা স্বামীর আনুগত্য করে। আর যারা পথ কাটিং দেয়, চুল কাটে এই জায়গাতে একটু দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে, এরকম মহিলা আছে না? না যুবক, এই চুলের কাটিং দেখে ভুলিস না, ওই চুল দিয়ে তো ফাঁসি দিয়ে মারবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। যেই মহিলা পর্দা করে বাইরে ঘোরাফেরা করে, ওই পর্দার ভিতরে আকর্ষণ আছে। যারা বেপর্দায় খোলা ভাবে করে, কলা যদি কেউ সিলে বিক্রি করে পাবলিক নেবে। যেই মাছ পুষে যায়, মাছি কম পড়ে না বেশি পড়ে? যে মহিলারা বেপর্দায় করে, দুষ্ট লোকের নজর কম পড়ে না বেশি পড়ে? তো বোঝো না কেন? প্যাকেটের ভিতরে আকর্ষণ আছে, খোলা জিনিসের ভিতরে আকর্ষণ নাই। কথা ক্লিয়ার? বউ এমন একটা নিয়ে আসবা গ্রামের কেউ দেখেনি, কথা কয় না। আবার বউকে নিয়ে ওই একটা ভাঙ্গা প্লেট আর সামান্য একটু 2-4টা গিফট পাওয়ার আসে, বউ সাজে, ওটি পাবলিসিটি করিস না। কথা কয় না? আপনাদের এলাকায় বউ ভাত হয়, মানুষকে খাওয়ান, খাওয়াইতে আপত্তি নাই, কিন্তু ওইভাবে সাইজে গুজে বিউটি পার্লার সাজ দিয়ে কেন বউ রে চেয়ারে বসায় রাখছে? এই বইয়ের দাম কি এতই কম ভাঙ্গা একটা প্লেট নেওয়ার জন্য বসে আছে? নারীর মর্যাদা দিতে শিখুন। ওটা বাজারের পণ্য না যে চেয়ারে বসায় দিলেন পান বিক্রি করার জন্য। গ্রামের সব মুরব্বীরা যুবকেরা আসবে আর বলে, ভাবি একটা পান দেন। ভাবি দেখতে তো মাশাআল্লাহ, একটা সেলফি ভাবি ক্লিক। এই বেহায়া কর্মী ছাড়েন। আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না? না, এলাকায় বিয়ের এগুলো হয় না, আমি জানি। এদিকে বউকে বোরকা পরে পরান, বোরকা পরান, বোরকা পরাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। কষ্ট হচ্ছে আপনাদের না? রাত গভীর হচ্ছে, আর বাড়াবো না, এখন দোয়ার দিকে যাই নাকি? না শেষ করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ নবী মুসা, এইবার আমি আল্লাহ যা বলি তুমি শোনো। ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। পয়গম্বর ভয় দৌড় মারতেছে, ভাই ও ভাই ও ভাই, 10 মিনিট শেষ করে দিন। শোনেন ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলো, নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ আবার কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি? মুজিজা। এটার নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। কি সুন্দর আলো ঝরালো। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহ বলেন, পয়গম্বর, এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, বগল নিচে হাত বের করলে লাইটিং হয়, এই যে 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, তার কাছে দাওয়াত পৌঁছায় দাও। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর আর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো রিমান্ডে নেওয়ার পরে ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। আলেমদেরকে রিমান্ডে নিয়ে হুইল চেয়ারে বসায়, তারপরে হাসে। কথা বল না ভাই, এর নাম হলো পরীক্ষা। এর নাম কি?
আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেহেতু যাব অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। পয়গম্বর তখন দোয়া শুরু করলেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, হে আমার তোমরা বলো কি করতে চাও? ফেরাউনের এমপি মন্ত্রী যারা বলতেছে ক্ষমতার চেয়ার সহজে ছাড়া যাবে না, যত লাশ পরে পড়ুক, কথা কয় না। স্যার দেখেন স্যার, এইটারে মারি একটারে মারি ছাড়া, একটাই মারা যায় স্যার, বাকিটা নড়ে না স্যার, আর কত গুলি করবো স্যার? এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তরে মায়া হয় না, বলে আরো গুলি করো। এ কথা কয়, চিন্তা করা যায়? ভিডিও দেখাচ্ছে স্যার একটাকে গুলি মারি স্যার, একটাই মরে স্যার, বাকিটা লড়ে না স্যার, বাকিটা যায় না স্যার। আমরা তো টেনশনে আছি স্যার, কি করবো স্যার? হেলিকপ্টার দিয়ে সারে গুলি আর বলে পানি দিছি। কি মিথ্যা, কি মিথ্যা! সাদে শিশু খেলতে গেছে, মারা গেল কিভাবে? ওইগুলি আসলো কোথা থেকে? আসমান থেকে আল্লাহ ফেলাইছে। নাউজুবিল্লাহ। ক্ষমতার দাম্ভিকতায়, ক্ষমতার লোভে মানুষ কতটা পাষণ্ড হতে পারে আর কতটা বর্বর হতে পারে, ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যার দৈনিক হাদিয়া কারওয়ান বাজার থেকে চাঁদা উঠতো 2.5 কোটি টাকা প্রতিদিন। এগুলো বললে অনেকে কয় হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন? তোমারে কি বুঝাবো? বাস্তবতা শিখান লাগবে না? যে হুজুর সমাজের বাস্তবতা তুলে ধরে না, ও হুজুরের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এর আগে তো বলছে হয় আসমানের ওয়াজ করবেন, না মাটির নিচের ওয়াজ করবেন, মাঝখানে যাওয়াই করা যাবে না। এখন সুযোগ আসছে, এখন সুযোগ আসছে, তুফান তুলে ফেলে দেওয়া কথা বলে। আর কত ভয় দেখাবেন? মরে যাবো একদিন, কণ্ঠটা থেকে যাবে, হক কথা বলা লাগবে। কথা বল ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা কি করলো জানেন? ওরা বলে ওই ছেলেও জাদু দেখাছে, আমাদের দেশে জাদুঘরের অভাব নাই। তখন তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। ওরা বুঝলো জাদুর মোকাবেলা জাদু দিয়েই হবে। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলায় আসতেছি। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট এসে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা খেলার মাঠে পরাজিত করতে পারি, জাদু দেখায় পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? তাহলে ওই নেতার কথা আজকে দিন করা যায়, দাড়ি টুপি এলাকে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যায়। কথা বলেন না কেন? কারণ কার লোক? নেতার লোক। নেতার ছায়া যদি কারো মাথার উপর থাকে, ও কি যে করে ও নিজেও জানে। কথাকে বোঝা গেল? যে নেতা আপনাকে পিস্তল দেয়, মদ খাওয়াইতে দেয়, হোটেলে দাঁড়িয়ে দেয়, টেন্ডারবাজি চাঁদাবাজি শেখায়, ওই নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই, শেষের দিকে এসে গেছি বাজার, আর আপনাদেরকে কষ্ট দেব না। এইবার জাদুর ময়দানে
শত শত মানুষ খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাইছে। এইদিকে সমস্ত ফিরাউনের জাদুকরেরা, আর এইদিকে মুসা এবং তার ভাই হারুন দাঁড়ায় আছে। জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করব না, তুমি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে মারা ভাগো, তোমরাই দেখাও। তখন তারা কি করলো, সত্যি সত্যি জাদুর বান নিক্ষেপ করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে। এরা জাদুর তন্ত্র মন্ত্র, জাদুর বান নিক্ষেপ করতে করতে এদের চালান পাতি শেষ, আর নাই তবিলই নাই, তবিল শেষ। মুসা আলাইহিস সালামকে তখন ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও, আমাদের গুলো দেখানো শেষ। আল্লাহ তাআলা তখন কি বলছে জানেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বললেন, আমি ওহীর মাধ্যমে বললাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলাইলেন, হয়ে গেল বিশাল সাপ। সেই সাপের ঠোঁট নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, বিশাল হা কইরা সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, এ ফিরাউন, আরো আছে। ফিরাউন এই দৃশ্য দেখে পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুঘরে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। কথা কয় না ভাই? ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, আলেম আলেম চেনে, শিক্ষক শিক্ষক চেনে। কথা কয় না? নেতা নেতা চেনে, চোর চোর চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার আর এক স্বর্ণ ব্যবসায়ীকে চেনে। যাই যে কাজের কাজই দেখেই বলে, আমিও যা তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখেছে এটা জাদু হতে পারে না, নিঃসন্দেহে যে আল্লাহর কথা বলে এটা সে আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার বলে। তখন তারা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। তারা মুসলমান হয়ে গেল, বলে আল্লাহু আকবার। তারা ঈমান গ্রহণ করার সাথে সাথে ফিরাউন দিল হুমকি, বলে হাত পা কেটে নেবো, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। আমার ভাইয়েরা, এই টাটকা মুসলমানেরা তখন ডেকে বলে, এ ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে ছাপাই গিয়ে মরার চাইতে, তোর মতো জালেমের সাংসাদি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আল্লাহু আকবার বলে। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। কথা কন। এইবার চলেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। শেষ খেলা, ফাইনাল খেলা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে মারার জন্য ফিরাউন 3 দিক দিয়ে হামলা করছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করছে, আক্রমণ চালাইতেছে, হত্যা করবে। মুসা এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে। এবার উম্মতরা ডেকে বলে, ও নবী মুসা, হয় পানিতে চুবায় মরা লাগবে, না হলে শত্রুর হাতে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কি? আরেকটু জোরে বলেন। আমাদের পথ যেখানে শুরু, সেখান থেকে আল্লাহর পথ দেখানো শুরু। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে মৃত আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। হালকা একটু মৃদু আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিয়েছে। আল্লাহ ওয়াদা দিলেন, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে যাও, কারো পা পর্যন্ত ভিজবে না। সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী দেখে তাকায়া বিশাল বড় ভিআইপি রথ। ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। ডেকে বলে, এই সেনাবাহিনী সবাই ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে। এইবার সবাই মিলে যখন আমার ভাইয়েরা ওই রাস্তায় উঠে দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢের সমুদ্রের পানি খায়া ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল, সমুদ্রের পানি খায়া সব মরিয়া শেষ। বেঁচে আছে শুধু বড়রা, সেলাগুলো মরিয়া শেষ। কথা বলে, সেলা চামুন্ডা যা ছিল, সাঙ্গপাঙ্গ কেডরা মাস্তান সব মরে শেষ। বেঁচে আছে বড়রা। বড়রা মানে কে? ফিরাউন। মরারাকে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, আমি ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই।
এবং ডেকে বলতেছেন বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না, আর পানি খাওয়ায় না। আল্লাহ তখন বলতেছে এই সময় মুসলমান হতে চাস? আচ্ছা বলে তো ওই সময় যদি ফিরাউন মুসলমান হয়, আপনার আমার দাম আছে? ফিরাউনের অপরাধ কম না বেশি? আল্লাহ কি ওই সময় ওর ঈমান কবুল করেছিল? কবুল করে নাই। আল্লাহ ঈমান কবুল করে নাই। আল্লাহ জবাব দিয়ে বলতেছেন আল-আনা ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এর আগে নাফরমানি সৃষ্টি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল তাদের উপর নির্যাতন জুলুম চালাইছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতির মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো, আজকে মুসা নবী এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছো। এই ফিরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তবে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা অক্ষত রাখবো, তোর লাশটা থাকবে পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসাবে। কথা বলে না কেন? সেদিন আল্লাহ তাআলা দরিয়ার পানিতে ফিরাউনকে চুবাইয়া, আজও ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর এই ফিরাউনের শুটকি দেখে জুতা মারে। ওটা তো ফিরাউন না, ওটা ফিরাউনের শুটকি। এতদিনের সুখে কি হয়ে গেছে? শুটকি দেখে আর জুতা মারে, 1 লাখ 1.5 লাখ টাকার জুতা মারে, মার জুতা। এই সেই ফিরাউন, মার জুতা। চিন্তা করেন, শুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াদা ফিরাউনক পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কি না? এইজন্য মনে রাখবেন, জালেম ফিরাউনকে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া বিদায় করেছেন। নমরুদের মতো পৃথিবী কাঁপানো বাদশাকে ল্যাংড়া মশার কামড় দিয়া জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ বিদায় করেছেন। আবু জেহেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে বিদায় করেছেন। আজকেও যারা এই জমিনে মুসলমানের রক্ত, আলেমদের রক্ত রেখে খেলা করবে, ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক কি না? শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে, কিন্তু একটু কষ্টের পথ পাড়ি দেওয়ার পরে। এই জন্য ভাইয়েরা আমার, সেই কাঙ্ক্ষিত বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবি মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের রক্তগুলো দ্বীনের জন্য কবুল করবে। আরো জোরে বলুন আমিন। এটা কি মমতাজ চাকলাদার নাকি? এর 2টা কিডনির সমস্যা, চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই উপলক্ষে আর্থিক সহায়তা প্রয়োজন। যদি কারো সম্ভব হয়, লোকজন তো চলে গেছে, যদি কারো সম্ভব হয় ওনাকে সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ভাঙা ভাঙা কণ্ঠে যা বলেছি কষ্ট পাইছেন, খারাপ লাগছে, আমার জন্য দোয়া করবেন। আমিও ভালো থাকি, আপনারা যেন ভালো থাকেন, এই দেশের কল্যাণ কামনা করে আমরা দোয়া করতেছি। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা আমরা দোয়া করব। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারবার যুবকদের আলোচনা শুনতে চাই। তোমরা যারা যুবক আছো, তোমরা একটা আলাদা আয়োজন করবা, সেখানে আলোচনার বিষয় থাকবে খালি যুবক। কথা কি বলছো? তো এক মাহফিলে তো এত বিষয় দিলে হবে না। কেউ বলে মহিলার রস করেন, কেউ বলে যুবকের রস করেন, কেউ বলে ওদের সুন্দর একটা ঘটনা ধরেন। তা আমি কোন দিকে যাব? এই জন্য যুবকের আয়োজন করলে বাবাজি দোয়া করে দে নাকি? হ্যাঁ, কারো কিছু বলার নাই তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা